আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। অপর্ণা না তোর ওই গাছটার সদ্য ফোটা ফুলটার মতো, যে গাছটার ইতিহাস জানে না। একদিন না একদিন ওরা সামনে আসবেই। সেদিন কি হবে? আর সেদিন যদি অপর্ণা সব জানতে পারে, তুই বলবি না কিন্তু কেউ না কেউ তো বলবে। তখন কি হবে? তখন কি করে বোঝাবি অপর্ণা? আসুন মিস্টার বাদুরিয়া, আসুন। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি স্যার তো এখন কেবিনে নেই, আপনাকে একটু ওয়েট করতে হবে। আপনি বসুন, এখানে বসুন। ওকে, থ্যাংক ইউ। আপনি আমাকে বলতে পারেন কিন্তু কি বিষয়ে এসেছেন? এই স্যারকে একটা জিনিস দেওয়ার ছিল। আপনি আমাকে দিতে পারেন, আমি দিয়ে দেবো। ডোন্ট মাইন্ড। অ্যাকচুয়ালি আমি ওনাকে এটা নিজে হাতে করে দেবো বলেই এসেছি। জিনিসটা কি আমাকে বলা যাবে? মানে ঠিক কতক্ষণ মিস্টার বাজুরিয়া, নাইস টু মিট ইউ। কতক্ষণ এসেছেন? এই তো স্যার, জাস্ট এলাম। ওকে ওকে। আপনি আপনি নিজে এলেন কেন? কাউকে দিয়ে পাঠিয়ে দিলেই তো হতো। আরে উনি নিজে হাতে করে তোমাকে দেবে বলে এসেছেন, এমনকি আমাকেও দিচ্ছিলেন না। আপনার স্পেশাল জিনিস স্যার, চাইছিলাম কি আপনি ফার্স্টে দেখুন। এরই রেয়ার পিস স্যার, বেস্ট ওয়ান, ইউনিক, ঠিক আপনি যেমন বলেছিলেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি দেখছি, আপনার পেমেন্টটা করে দিতে বলছি। নো ইস্যু স্যার। আপনার কোম্পানি আর আপনি আমাদের কত দিনের পরিচিত। আপনি নিজে প্রথমবার আমাদের থেকে কিছু জিনিস নিলেন, এটা আমাদের কাছে কত বড় ব্যাপার সেটা আমি বলে বোঝাতে পারবো না। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। থ্যাংক ইউ। আসুন আসুন, আপনি বসুন। এই যে চা কফি বলি কিছু? না না, আজ না স্যার, কিছু কাম ভি আছে। আপনি এটা দেখে স্যার অবশ্যই আমাকে জানাবেন, কারণ আপনার ফিডব্যাক আমার কাছে প্রচুর জরুরি আছে। ওকে স্যার, থ্যাঙ্কস আ লট ফর কামিং। ওকে স্যার, ওকে স্যার। বাজুরিয়া জি, আপনি কেমন আছেন? ভালো হলো, যাবার টাইমে আপনার সঙ্গে भी দেখা হয়ে গেল। আপনি নিজে এসেছেন আজকে অফিসে? কোনো এমার্জেন্সি? আরে বিগ বস বুলালে তো আসতেই হবে, है ना? ও, স্যার আপনাকে ডেকেছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি মিস্টার সিংহ রায় আমাদের থেকে একটা ডায়মন্ড রিং এর অর্ডার দিয়েছে। ডায়মন্ড রিং? হ্যাঁ, একদম ইউনিক, সলিটার, রেয়ার পিস। আর উনি নিজে আমাদের ফোন করে বললেন, সো আমি भी নিজেই দিতে চলে এলাম। चलिए फिर मिलते हैं कभी, कुछ काम भी আছে আমার। হ্যাঁ, ওকে। স্যার ডায়মন্ড রিং অর্ডার করেছে, সলিটার। কার জন্য অর্ডার করেছে সেটা তো খুব ভালো মতন আন্দাজ করতে পারছি। আজকাল অনেক কিছুই জানতে পারি না আমি, তবে এটা যখন জেনে গেছি তুমি যেখানে ভাবছো সেখান অবধি পৌঁছাবে না। তুই এখনো মুখটা গোমরা করে রাখবি? আরে আজকের পরীক্ষার তো একটাই পেপার, তো ঝটপট শেষ হয়ে যাবে, তারপর তুই সোজা অফিসে গিয়ে সরাসরি স্যারের সাথে কথা বলবি। আমি তো সবকিছু সবসময় নিজের মতন করে ভেবে গেছি, জীবনে কোনো কিছু নিয়ে আমার দোটানা হয়নি, কিন্তু আমার আজকে দোটানা হচ্ছে। দোটানা ঠিক নয়, কি যে হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। আমার মনের মধ্যে কি সব যেন চলছে জানিস তো, কেমন একটা অস্বস্তি হচ্ছে। আমার বাবা হ্যাপি এন্ডিং চাই, শুনতে চাই শেষ মেশ তোকে আর্য স্যার প্রপোজ করেছে। তোরা দুজনে কি রে, এখন তো টেনশন হচ্ছে না পরীক্ষা নিয়ে? আর এক্সাম, আমার এখন তোমাকে নিয়ে বেশি টেনশন। এই আর লেট করিস না, ওইদিকে ফার্স্ট বেল পড়ে গেছে। চল 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 চল। অন্য তুমি ঠিক এই আংটিটার মতো ইউনিক, সবার থেকে আলাদা। কি এটা আর্য? সারপ্রাইজ, যেটার জন্য আমি এতদিন ওয়েট করছিলাম। ব্যাপারটা আমার কাছে খুব সারপ্রাইজিং আর্য। আমি হেরে গেলাম। বলছিস? স্বীকার করছি আর্য, আমি পারিনি। এতদিন ধরে এত রকমের সিকিউরিটি আমি তোকে দিয়ে গিয়েছি,
কেউ না থাকলে আমি নিজে। কিন্তু তোর মনের ভেতরে যার অনুপ্রবেশ হয়েছে তাকে আটকাতে পারিনি। আর আমার মন বলছে আমার এই না পারাটা একটা ভয়ঙ্কর সর্বনাশ ডেকে আনবে, এক মহাপ্রলয়ের মুখ খুলে দেবে আর্য, সব শেষ হয়ে যাবে। গৌরব, আমি নিজে ভয় পাচ্ছি তাই এই কথাগুলো বলছি, আমি তোকে ভয় দেখাচ্ছি না। গৌরব ফল ইন লাভ, তুই ভালোবেসে ফেলেছিস, এখানে তুই ভয় পাচ্ছিস তো? তুই বল তো, ভালোবাসা কি অন্যায়? আমি তো বলিনি ভালোবাসা অন্যায়, তবে ভুল মানুষকে ভালোবাসাটা অন্যায়। মানে অপর্ণা আমার থেকে বয়সে ছোট, এটাই ওর অন্যায়, এটাই ভুল। আর একটা ভুল দেখাও, একটা দেখিয়ে দে আমাকে। ওর ভুল তো আমি বলিনি, ভুলটা তোর আর্য। অপর্ণা একটা বাচ্চা মেয়ে, ওর চোখে তুই একটা হিরো। যেরকম ফিল্ম স্টাররা হয়, যেরকম র্যাপসরা হয়, যেরকম সিঙ্গাররা হয়, সেরকম জাস্ট অ্যান ইনফ্যাচুয়েশন। ওদের বয়সী ছেলেমেয়েদের কাছে এটা একটা ক্রাশ। তুই অপর্ণাকে এতটুকু চিনিস নি। অপর্ণা আর 5টা মেয়ের মতো নয় কিঙ্কর। ইয়েস আর্য সিংহ রয়, অপর্ণার 5টা মেয়ের মতোই সাধারণ, কিন্তু তোর চোখে সে অসাধারণ, কারণ তুই ওকে আলাদা চোখে দেখি চোখে ভালোবেসে ফেলেছিস। আর সেটাই তুই জন্ম জন্মান্তরের ভালোবাসা ভেবে ওকে আরো বেশি জড়িয়ে নিচ্ছিস। লাভ ইজ ব্লাইন্ড ব্রাদার। কিঙ্কর, তুইও তো ভুলে যাচ্ছিস ভালোবাসায় অন্ধ হয়ে যাওয়ার বয়সটা আমি পেরিয়ে এসেছি। অপর্ণা কোনোদিনই আর্য সিংহ রায়কে অতিক্রম করতে পারবে না, কিন্তু তুই। আমি এই নিয়ে আর কোনো কথা বলতে চাইছি না, লিভ ইট। আর্য, অপর্ণা না তোর ওই গাছটার সদ্য ফোটা ফুলটার মতো, যে গাছটার ইতিহাস জানে না, কিন্তু তোর অতীত তো তোর পিছন ছাড়বে না। একদিন না একদিন ওরা সামনে আসবেই, সেদিন কি হবে? আর সেদিন যদি অপর্ণা সব জানতে পারে, তুই বলবি না কিন্তু কেউ না কেউ তো বলবে। তখন কি হবে? তখন কি করে বোঝাবি অপর্ণাকে? আর যদি তুই বুঝতে পারছিস তুই মেয়েটাকে কিসের মধ্যে টেনে নিয়ে যাচ্ছিস। অপর্ণা বুদ্ধিমতী, আমি মানছি ও তোকে ভালোবাসে, তুইও তোর নিজের ভালোবাসা তাকে বলতে যাবি, কিন্তু তুই ওর বাবা মাকে কি বলবি? গিয়ে বলবি তুই ওদের জামাই হতে চাস? প্লিজ শাট ইউর মাউথ, প্লিজ 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 কিঙ্কর। ইয়েস, আই ক্যান শাট মাই মাউথ, বাট এগুলো তো তোর ভাবা উচিত ছিল আর্য। আজকে ওর বাবা মা কি ভাববে বলতো? ভাববে যে ওদের মেয়ের অফিসের বস ওদের মেয়ের দিকে কোন নজর দিচ্ছে।